রাতের আঁধারে ভূতের মতো সাঁই করে আসে সেই ভয়ঙ্কর বিমান। এসেছিল ইরানের পরমাণু গবেষণাগারে তামা করে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগেই ইরান সব সরিয়ে রেখেছিল। তাই ভূতের মতো সেই আক্রমণ করেও তেমন ক্ষতি করতে পারল না আমেরিকা। কিন্তু আঘাতের ভয়াবহতা, তার বিস্তৃতি আর যেভাবে এই মিশন চালানো হয়েছে তাতে পুরো বিশ্ব থমকে গেছে। যুক্তরাষ্ট্র কি এই হামলার মাধ্যমে যুদ্ধের ধার খুলে ফেলল, নাকি এটা কেবল মহড়ার এক দুঃস্বপ্নময় প্রস্তাবনা মাত্র? শুক্রবার রাত থেকে শনিবার রাতের মধ্যবর্তী সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইট ম্যান বিমান ঘাঁটি থেকে উড়াল দেন একদল B-2 স্প্লিট স্টেলথ বোমারু বিমান। এই বিমানের গায়ে কোনো শব্দ নেই, রাডারে ধরা পড়ে না, এক কথায় ভূতের মতো নিঃশব্দে আঘাত হানার জন্য তৈরি। রোববার সকালে তারা ইরানের আকাশসীমায় প্রবেশ করে এবং ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে ভয়ঙ্করভাবে বোমা ও মিসাইল বর্ষণ করে। ফোর্দোতে ছোড়া হয় 6টি বাংকার ব্লাস্টার বোমা, নাতাঞ্জ ও ইস্পাহানে ছোড়া হয় 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র। এই ঘটনার কথা প্রথম প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প, যিনি রোববার সকালে নিজস্ব সোশ্যাল মিডিয়ায় এই অভিযানের বিস্তারিত জানান। তিনি দাবি করেন, ফোর্দো শেষ, এটা ইতিহাসের একটা অংশ এখন। আসলে কি ফোর্দো শেষ হয়েছে? কি ছিল এই হামলার মূল উদ্দেশ্য? ফোর্দো, নাতাঞ্জ, ইস্পাহান এই 3টি স্থাপনাই ইরানের পরমাণু শক্তির মূল ঘাঁটি। বিশেষ করে ফোর্দো, যা মাটির 262 ফুট নিচে অবস্থিত, বহু বছর ধরে ছিল আঘাতের বাইরে। এই হামলার মূল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার কর্তৃত্বের জানান দেওয়া। কিন্তু সফল হলো কি? না। ইরান দাবি করছে আগেই তারা সরিয়ে নিয়েছে তাদের পারমাণবিক সমস্ত উপকরণ। তাদের মতে এই স্থাপনাগুলোতে তখন আর তেজস্ক্রিয় কোনো পদার্থই ছিল না। সুতরাং যুক্তরাষ্ট্র এত বড় পরিসরে অপারেশন চালিয়েও বাস্তবিক ক্ষতি খুবই সীমিত করেছে। তাহলে কেন এই হামলা? বিশ্লেষকদের মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইরানকে বার্তা দেওয়া তাদের কোনো ঘাঁটি নিরাপদ নয়। তারপরের আরেকটি কারণ হতে পারে বিশ্বকে দেখানো যুক্তরাষ্ট্র এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে। আরও একটি কারণ হতে পারে ইসরায়েলকে আশ্বস্ত করা, তাদের একা ফেলে দেওয়া হবে না। ট্রাম্পের ভাষায় এটা একটা হুঁশিয়ারি এরকম হতে পারে, হয় শান্তি নয়তো ইরান এমন ট্র্যাজেডির মুখোমুখি হবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই বক্তব্য যেন হুঁশিয়ারি নয়, প্রকাশ্যে যুদ্ধের অগ্রিম ঘোষণা, যা ট্রাম্প ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। ইরানের প্রতিক্রিয়া, ইরান কি বলছে? ইরান দাবি করছে ফোর্দোর একাংশ ক্ষতিগ্রস্ত হলেও এটি ধ্বংস হয়নি, আমরা আগেই সব সরিয়ে ফেলেছি। তারা এটাও জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিকভাবে জানিয়ে দিয়েছে এই হামলা শেষ, সরকার পরিবর্তনের পরিকল্পনাও নেই। বিশ্ব প্রতিক্রিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লেবানন, ইয়েমেন, ইরাক সবখানে উচ্চ সতর্কতা। ইসরায়েলও নিজেদের অভ্যন্তরে হোমফ্রন্ট কমান্ড সক্রিয় করেছে। যুক্তরাষ্ট্র ম্যানহোয়েল 30টি জ্বালানি ভরার বিমান, দ্বিতীয় রণতরী ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বিশ্লেষকরা কি বলছেন? অনেকেই বলছেন এটা কেবল শুরু। 1979 সালে শাহ পতনের পর ইরানে এই প্রথম সরাসরি মার্কিন হামলা হলো। এটি হতে পারে সেই মুহূর্ত যা পরবর্তীতে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভ বলে ইতিহাসে লেখা হবে। রাতের আধারে ভূতের মতো এসেছিল যেই বিমান, আক্রমণ চালিয়ে গিয়েছিল নির্ভুলভাবে, কিন্তু বাস্তবতা হলো তারা এসেছিল, দেখেছিল, বোমা ফেলেছিল, বাট তেমন ক্ষতি করতে পারেনি। এটাই কি ইতিহাসের এক নতুন অধ্যায়, নাকি পর্দার পেছনে আরও ভয়ঙ্কর কিছু প্রস্তুত হচ্ছে? সম্ভবত যুদ্ধ এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, বাট তার আওয়াজ আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। পাঠক, এই ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করুন। আমরা ফিরে আসবো এরকম আরও এক্সক্লুসিভ বিশ্লেষণ নিয়ে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।